আজকে আপনাদেরকে সেই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আসছেন। আমি অনুরোধ রাখবো আপনারা কেউ আসা যাওয়া করবেন না, করতালির মাধ্যমে ওনাদেরকে সবাইকে ইন্সপায়ার করবেন। আজকে কিন্তু আমরা বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতেছি এবং আমরা একটা মিনি বাংলাদেশ অবদাবিতে গড়তে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফেরদৌস ভাইকে। আসলে ডিএক্সএন নামে যে প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন, আজ এতটি বছর আমি এই সংযুক্ত আরব আমিরাতে আছি। আজকে আমার জীবনের প্রথম ডিএক্সএন এর অনুষ্ঠানে আমি এসেছি। বিশেষ করে আমার দীর্ঘদিনের বন্ধু ফেরদৌস ভাই, তার নিমন্ত্রণে সে অনেকদিন ধরে বলেছিল আসার জন্য। কয়েকদিন আমরা আয়োজন করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু বড় অনুষ্ঠানগুলো আপনাদের সাধারণত দুবাইতে হয়ে থাকে, সেটা দূরত্বের কারণে সেই সময় যাওয়া হয়ে ওঠেনি। কয়েকটা অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে যখন ফেরদৌস ভাই বললেন যে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, সেই জন্য আর বাঙালি কমিউনিটিকে প্রমোট করে যাচ্ছে এই ডিএক্সএন। বাঙালি কমিউনিটি যে আমাদের দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে একটি প্রোডাক্টের মাধ্যমে সংঘবদ্ধ করা, তাদের উপার্জনের একটি ব্যবস্থা করে দেওয়া, আবার বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করবার জন্য এই ডিএক্সএন যে একটি বিশেষ ভূমিকা পালন করছে, এই অনুষ্ঠানে না আসলে সেটা আমি উপলব্ধি করতে পারতাম না। সেই জন্য আপনারা যারা ডিএক্সএন করেন তাদের সবাইকে আমাদের রূপসী বাংলা পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। রূপসী আমাদের কন্যা সন্তান, সে বাংলাদেশ স্কুলের ক্লাস 5 এর ছাত্রী, আর বাংলা হচ্ছে আমাদের পুত্র সন্তান, সে হচ্ছে বাংলাদেশ স্কুলের ক্লাস 6 এর ছাত্র। তাদেরকে নিয়েই আমাদের রূপসী বাংলা পরিবার। আসলে আপনারা যেমন দেশকে ভালোবাসেন, এসে চারিদিকে দেখছি বাংলাদেশের পতাকা, যে বড় বড় পতাকা, যা সাধারণত